বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কিছু কথা, সবার জন্য নয়। প্রথমেই বলে রাখি, যারা অঙ্কে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের ভিডিও তাদের জন্য নয়, একদম পরিষ্কার কথা। যারা ফাঁকিবাজ, যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করে উঠতে পারোনি কোনো না কোনো কারণে, সে পাবজি খেলার কারণেও হতে পারে, বা নিজের শখেও হতে পারে, বা কাউকে সময় দিতে গিয়ে হয়তো পড়তে পারোনি সেটাও হতে পারে, বা নিজস্ব কোনো ব্যক্তিগত কষ্টের কারণেও হয়তো সে পড়াশোনা করেনি সেটাও হতে পারে। অনেক কারণে যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্য ঠিক ফাঁকিবাজি একটা প্রসেস, যে প্রসেসটা আমরা জানলেও ছাত্রছাত্রীদের শেয়ার করি না। তার কারণ, তাহলে সারা বছর তারা পড়বে না। তো আজ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে আজ সেই প্রসেস তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রসেসটা হচ্ছে কোনো মতে নিজেকে সোজা করে রাখার জন্য, কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রাখার জন্য। অর্থাৎ পরীক্ষার রেজাল্ট বেরোলে অনেকে বলে না যে এই ফেল করেছে ছেলেটা ফেল করেছে, এই শব্দটা যেন না শুনতে হয়, তার জন্য আজকের এই সাজেশন। কারণ পাস করতে গেলে কত মার্কস লাগে একটা সাবজেক্টে? পাস করতে গেলে 25 মার্ক লাগে, তারপরে আবার গ্রেজ মার্ক পাওয়া যায়। সেটা আমি শিখিয়ে দিই আজকের আলোচনায়। দেখো, প্রথম দিয়ে বলি, তাহলে টেনশনটা কম হবে। একটা সাবজেক্টে পাস করতে গেলে 25 মার্ক লাগে, তাই তো? এই 25 মার্কের মধ্যে গ্রেজে আবার 2-3 দেওয়া হয়, ন্যূনতম 3 আমি ধরে নিলাম, মানে 22। এই 22-এর মধ্যে মোটামুটি স্কুল কত দেবে? 7-এর কম তোমাকে দেবে না, তাহলে 7 আরও মাইনাস করো, তাহলে আর থাকলো কত? 15। তার মানে লিখিত কত পেতে হবে? 15 পেতে হবে। বোঝা গেল কি বললাম? কতর মধ্যে 15 পেতে হবে? 90-এর মধ্যে 15 পেতে হবে। বুঝতে পেরেছ? তাই 90-এর মধ্যে 15 পাওয়াটা তো কোনো ব্যাপারই না। কিন্তু আজকের আলোচনা তো 15 পাওয়ার জন্য নয়। আজকের আলোচনা এই 90-এর ভেতরে আমরা ন্যূনতম 50, আরও 50 না, ভুল বললাম, 55, আরও তোমার এই যে স্কুলের যে 7 মার্ক সেটা মিলে 62 বা 63% নম্বর আমরা ক্যারি করব আজকের এই আলোচনায়। তার মানে বুঝতেই পারছো এই আলোচনাটা কত বড় ইম্পর্টেন্ট এবং শর্টকাট। খুবই কম পরিমাণ পড়াশোনা করে, খুবই অল্প পরিমাণ পড়াশোনা করে আমরা এই জায়গায় পৌঁছে যাব, এবং আমাদের হাতে যতটুকু সময় থাকবে সেইটুকু টাইমেই আমরা পৌঁছে যাব। চলো খেলা শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা বলবো, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা দাগ নম্বর অনুযায়ী আলোচনা করব তোমাদের সুবিধার্থে। এমসিকিউ, প্রত্যেকটা কোষে দেখির শেষে, কথাগুলো মন দিয়ে শুনবে, কোষে দেখির শেষে যে এমসিকিউ এবং এসএকিউগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। খুব বেশি নেই। কোষে দেখির শেষে, প্রত্যেকটা কোষে দেখির শেষে দেখবে 5টা-6টা করে আছে। সব মিলে সারা বই ঘেটে 100 এমসিকিউ এসএকিউ হবে না, সেগুলো প্র্যাকটিস করো। সেখান থেকে অন্তত পক্ষে এই যে এমসিকিউ এ 6 মার্ক এবং এসএকিউ, আমি বলি এমসিকিউ হচ্ছে তোমার 6 মার্ক, এসএকিউ হচ্ছে তোমার 5 মার্ক, ট্রু আর ফলস হচ্ছে তোমার 5 মার্ক। এই যে 16 মার্ক, এই 16 মার্কের মধ্যে ন্যূনতম পেলেও 10 মার্ক পাবে। বোঝা গেল কি বললাম? শুধু ওটুকু করো, আর বাদ বাকি পরীক্ষার হলে গেলে যে স্বাভাবিক আবহাওয়া তৈরি হয় সেই আবহাওয়াতে পেয়ে যাবে। অতএব এইটা করতে খুব বেশি সময় আমার লাগবে না। প্রত্যেকটা অধ্যায়ের কোষে দেখির শেষে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট টিপস শেষ। তাহলে কি শর্টের জন্য কিন্তু হেডেক কত ছিল কমিয়ে ছোট্ট করে দিলাম। 2 মার্কের কোশ্চেন, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এইটা হচ্ছে সবথেকে টাইমের ব্যাপার, যেটা করতে সবথেকে বেশি সময় দিতে হয়। সব কিছু করার পরে যদি হাতে সময় থাকে তাহলে এই 2 মার্ক নিয়ে ভাববে, আর যদি সব কিছু করার পরে হাতে সময় না থাকে তাহলে এই 2 মার্ক নিয়ে ভাবার দরকার নেই। ঠিক আছে? এবার আসবো পাটিগণিত। 3টে অধ্যায় না, 1টা অধ্যায়ের অঙ্ক। কোন অধ্যায়? অংশীদারি কারবার। আমি বলে দিচ্ছি, অংশীদারি কারবার। এই একটা চ্যাপ্টার করো, এই একটা চ্যাপ্টার, আর কিচ্ছু না। এই একটা চ্যাপ্টারের অঙ্ক ভালো করে করো। কি কি অঙ্ক আমি এর আগে লাস্ট মিনিট সাজেশনে দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অঙ্কের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। কি বললাম? অংশীদারি কারবারের অঙ্কগুলো ভালো করে করো, আর কিচ্ছু লাগবে না। 5 মার্ক এখান থেকে কমন পাবে। বোঝা গেল? আর যে কটা অঙ্ক বলেছি এখান থেকে 6টা না 7টা অঙ্ক আমার বলেছি, আমার মনে আছে সাজেশনে, সেই 6-7টা অঙ্ক করো, তার মধ্যে একটা কমন পাবে। এর থেকে আর ভালো কিছু বলতে পারবো না। শর্টকাট সাজেশন। বীজগণিত
তিনটে অঙ্ক আসে 6 দাগের অঙ্ক, পরপর দাগ নম্বর অনুযায়ী আমি তোমাদের বলবো, পরপর দাগ নম্বর অনুযায়ী। 6 দাগের অঙ্ক, 6 দাগে কি অঙ্ক আসে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? ওখান থেকে দেখবে দুটো পার্ট আছে, একটা সমাধানের অঙ্ক আর একটা হচ্ছে লেখা অঙ্ক। একটা পার্টে দেখবে সমাধান আছে, সেই সমাধানের অঙ্কগুলো করো, আর কিছু করতে হবে না। সেই সমাধানে 6-7টা অঙ্ক আছে, তার মধ্যে একটা অঙ্ক পাবে 3 মার্ক কমন। বোঝা গেল? এবার দেখো সেকেন্ড যে অঙ্কটা 7 দাগের অঙ্ক, ভেদ থেকে একটা আসে আর দ্বিঘাতকরণী থেকে একটা আসে। কথাটা খুব ভালো করে বুঝবে, ভেদ করো অথবা দ্বিঘাতকরণী করো, যে কোনো একটা চ্যাপ্টার করো, দুটো করতে হবে না। শর্টকাট কোনটা? ভেদটাও যার ভেদ মনে হয়, ভেদেও 6-7টা অঙ্ক দেওয়া আছে, দ্বিঘাতকরণীতেও 6-7টা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে 3 পাবে। তাহলে এখানে 6টা অঙ্ক করলে 3, এখানে 6টা অঙ্ক করলে 3, 8 মানে 3 মানে কি? এই দুটোর মধ্যে যে কোনো একটা 3 হলো। আর একটা আছে অনুপাত সমানুপাত, আমি সেটাও বলে দিচ্ছি বীজগণিতের। অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত থেকে যেটা বলবো 5.1 আর 5.2, আর একটা হচ্ছে 5.3। কোষে দেখি আছে, এই 5.1 বা 2 এর অঙ্কগুলো করবে বা 5.3 অঙ্কগুলো করবে, এর থেকে সহজ আর কিছু বলা যাবে না। এই হয়ে গেল তোমার বীজগণিত। কি কি বললাম পরিষ্কার বুঝে নাও। 6 দাগে যেটা, সেটা হচ্ছে কোথা থেকে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দেখবে সমাধানের অঙ্ক, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে, সেই পার্টের অঙ্কগুলো করবে, আর কিছু করার দরকার নেই। লেখা অঙ্ক বা বইয়ে আরও অনেক টুকরো টুকরো আছে, কিছু দরকার নেই। ওই শুধুমাত্র একটা চার্টের মধ্যে পরপর কতগুলো অঙ্ক আছে একটা পৃষ্ঠায়, আমি লাস্ট মিনিট সাজেশনও দেখিয়েছিলাম, প্রয়োজন ওই সাজেশনটা একটু দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই সমাধানগুলো করবে, সেখান থেকে একটা পাবে। হয়ে গেল। ভেদ ও করণীর থেকে যে কোনো একটা চ্যাপ্টারের, ভেদের অথবা দ্বিঘাতকরণী যে কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক করবে, ব্যাস কমপ্লিট। অনুপাত সমানুপাতের মধ্যে বলেছি 5.1 আর 5.2, কোষে দেখি রয়েছে, এই পার্টটা করবে অথবা এই পার্টটা করবে, এখান থেকে একটা পাবে। তাহলে একটা, দুটো, তিনটে, 3 3 9 কমপ্লিট। অন্তত পক্ষেই 3টে কাজ না করতে পারলেও দুটো ভালো করে করো, যে কোনো দুটো সেট, তাও দুটো অঙ্ক কমন পাবে। এর থেকে সহজে আর কিছু বলা সম্ভব নয়। উপপাদ্য এবার আসবো, তারপরে যেটা রয়েছে অনুপাত সমানুপাতের পরে বীজগণিতের পরে উপপাদ্য। আমি বলে দিচ্ছি, দেখো 33, 32, 33, 38, 48, 49, 50, এই হলো উপপাদ্য। এই 3টে করবে অথবা এই 3টে করবে আশা করছি। আর যারা 6টা করতে পারো তারা সব থেকে ভালো, বিশেষ করে যারা দুর্বল তাদের আমি বলবো যে চেষ্টা করো যতগুলো করে নেওয়া যায়, কারণ এখান থেকে কিন্তু একটা 5 মার্ক তোমাকে করতেই হবে। তবে আমাদের যেটা ক্যালকুলেশন বা আমরা যেটা ভাবছি যে এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এটা হলো মূল কথা। কিন্তু তোমাদের চেষ্টা করবে যে একটা সেট তো কমপ্লিট করবেই, যে কোনো একটা। 48, 49, 50, 32, 33, 38। তবে তোমাদের যেটা করণীয়, যদি পারো একটু বেশি করে করার চেষ্টা করো, কারণ এখান থেকে একটা, দুটোই আসার সম্ভাবনা, আর একটা তো আসবেই, সেটা নিশ্চিত। এর থেকে কম আর হবে না, কিন্তু এর থেকে কম করার চেষ্টা করো না, ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে কিন্তু, বলে রাখলাম। প্রয়োগ আমি বলবো না, যারা ফাঁকিবাজ, যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্য প্রয়োগ নিয়ে কথা বলবো না, কারণ প্রয়োগ অনেকগুলো প্র্যাকটিস করতে হয়। যাদের করার ইচ্ছা আছে লাস্ট সাজেশনে দেখে নিও, আমি সেখানে দিয়ে দিয়েছি। সম্পাদ্য শুধু অন্তবৃত্ত অঙ্কনটা ভালো করে প্র্যাকটিস করো, কোণের আর বাহু দিয়ে দুটোই, মানে অন্তর্বৃত্ত শিখে গেলে কোণ দিয়ে শিখে গেলে বাহু দিয়ে শিখলে না মহাবিপদ। বাহু আর কোণ দুটোই শিখে দিও, কারণ কোনটা আসবে কোনো গ্যারান্টি নেই। বাহু অথবা কোণ কেউ তো বলবে না এই কথাটা, সবাই বলবো অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত, কিন্তু অন্তর্বৃত্তের আবার দুটো ভাগ আছে, একটা বাহু দিয়ে একটা কোণ দিয়ে, কিন্তু কোনটা আসবে সেটা কিন্তু কেউ বলবে না, ওই জন্য দুটোই প্র্যাকটিস করে যাও। আচ্ছা, ত্রিকোণমিতি অনেক চ্যাপ্টার, তো অনেক চ্যাপ্টার পড়তে হবে না, অনেক চ্যাপ্টার পড়তে হবে না, আমি বলছি। দেখো, কোণ পরিমাপের ধারণা, 3টে চ্যাপ্টার, আমি সহজ করে বলি। আর একটা হচ্ছে অনুপাত ও অভেদাবলী, অনুপাত ও অভেদাবলী, আর একটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো, ত্রিকোণমিতিক অনুপাত। আমি বলছি তোমাদের এই 3টে চ্যাপ্টার পড়ার দরকার নেই, যে কোনো দুটি চ্যাপ্টার করো, যে কোনো দুটি চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের শেয়ার করেছি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, যে কোনো দুটি চ্যাপ্টারের, 3টে করা লাগবে না, হলো। আচ্ছা, উচ্চতা দূরত্বের 5 মার্কের অঙ্কটা, উচ্চ দূরত্বের একটাই চ্যাপ্টার, ওখানে গ্যারান্টি দেবো না, যে কটা অঙ্ক রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে।
ওখানে আমার কোনো কথা নেই, কারণ একটা চ্যাপ্টারে দিয়ে আসবে, কোষে দেখি থেকে আসবে। ঠিক আছে, পরিমিতি আমি বলে দিচ্ছি, দেখো কথাটা ভালো করে শুনবে। আয়তঘন, লম্ববৃত্তাকার গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। আমি বলি বাবা এই সময় এত চ্যাপ্টার তোমার করার প্রয়োজন নেই, এত চ্যাপ্টার করতে গেলে অবস্থা খারাপ। আমি দুটো চ্যাপ্টার বলছি, একটা তো কমন পাবেই, এমনও হতে পারে যে দুটোই কমন পেয়েছো, একটা কমনের গ্যারান্টি না, আর দুটো কমন নিতে গেলে সব চ্যাপ্টারও করতে হতে পারে। আমি গ্যারান্টিতে বলছি একটা কমন পাবেই, আর একটা কমন পেতেও পারো, আবার আনফর্চুনেটলি নাও হতে পারে। সেটা কি কি আমি বলে দিই তোমাকে, দুটো চ্যাপ্টার বলছি এখানে, এতগুলো চ্যাপ্টার না। একটা হচ্ছে গোলক, আর একটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই দুটো চ্যাপ্টার ভালো করে করো। বারবার বলছি এই দুটো চ্যাপ্টার পরিমিতির জন্য এই দুটো চ্যাপ্টার ভালো করে করো, তাহলে দেখবে অন্তত একটা 4 মার্ক গ্যারান্টি সহকারে কমন পাচ্ছ। আর একটা 4 মার্ক পেতেও পারো, কিন্তু 100% কনফার্ম আমি বলবো না, মিথ্যে কথা বলে তো লাভ নেই, যেটা সত্য সেটাই বলবো। আর রাশিবিজ্ঞানে তো অনেক কিছু আছে, কি কি আছে, গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরু মান। হাতে বেশি সময় নেই, শুধুমাত্র ওজাইবটা প্র্যাকটিস করো, কারণ ওজাইবটা প্র্যাকটিস করলে ওজাইবই আসবে। বোঝা গেল কি বললাম? এই হলো অঙ্কের শর্টকাট। তাহলে আর একটা কি বললাম, রাশিবিজ্ঞানে ওজাইব খুব ভালো করে প্র্যাকটিস করো। এই হলো প্রশ্ন, একদম ঠিক যা যা আসবে তাই তাই বললাম, কোন জায়গা থেকে আসবে তাও বললাম। এবার যদি দাগ নম্বর চাও, একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গিয়ে সেখানে লাস্ট মিনিট যে অঙ্কের সাজেশনটা দিয়েছি সেখান থেকে এই পার্টগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। একবার কষ্ট করে 5-10 মিনিটের ভিডিওটা আছে, একবার দেখে নাও কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, সেটাও পেয়ে যাবে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই অঙ্ক বইটা সঙ্গে নিয়ে বসো, কারণ বইয়ের সঙ্গে বিষয়গুলো দাগিয়ে নেবে। কি বললাম বোঝা গেল? এই হলো অঙ্কের শর্টকাট, এর থেকে শর্টকাট হবে না। যারা দুর্বল তাদের বলি উপপাদ্য, সম্পাদ্য, ওজাইব, শর্ট টাইপের কোশ্চেন, তারপরে তোমার পাটিগণিত, আর এই বীজগণিতের 2-3টে অঙ্ক, এই হলো তোমার মূল পাওয়ার। এই পাওয়ারগুলো যদি এক করতে পারো, তাহলে কোথায় নম্বর চলে যাবে নিজেও টের পাচ্ছ না। আর শর্ট কোশ্চেনের একটা ট্রিক্স বললাম, 80% ক্রস করবে যদি এটুকু করতে পারো। আর এটা করতে, যেটুকু বললাম, এটা করতে খুব বেশি সময় লাগবে না, শুধু নিয়ে একটু ধৈর্য সহকারে কষ্ট করে জোর করে নিজেকে নিয়ে বসতে হবে। এই কাজটুকু করে ফেলো, একটু কষ্ট করে একটু লড়ো, অঙ্কে ভালো নম্বর আসবে। যারা ফেল করে ভাবছো তারাও কোথায় নম্বর পাবে নিজেরাও ক্যালকুলেশন করতে পারছো না। এটুকু শুধু বললাম, যে কথাগুলো বললাম শোনার চেষ্টা করো। ধন্যবাদ।